এভরিওয়ান, আমি করিমপুর 1 গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমাদের এই কলেজ থেকে ইয়ারলি একটা প্রজেক্ট তৈরি করা হয়। সেই প্রজেক্টটা আমরা একটা তৈরি করেছি। সেই প্রজেক্টটার নাম হচ্ছে রুম মিটার। আর এই প্রজেক্টটা তৈরি করতে আমরা একটা গ্রুপ তৈরি করেছিলাম। সেই গ্রুপের বিভিন্ন সদস্য রয়েছে, সেই সদস্যদের নাম আমরা একটু শুনে নেব। নমস্কার, আমি চিরদীপ বিশ্বাস। নমস্কার, আমি আকাশ মণ্ডল। নমস্কার, আমি সৌভিক দেবনাথ। নমস্কার, আমি শান্ত মণ্ডল। প্রত্যেকেই সদস্যদের নাম আমরা শুনে নিলাম। এবার আমরা এই প্রজেক্টটা কীভাবে করেছি, মানে এটা কীভাবে অপারেট হচ্ছে, ফেসিলিটিগুলো আমরা একটু দেখব। প্রথমেই আমি দেখাচ্ছি যে কীভাবে এটা অপারেট হচ্ছে। প্রথমত আমরা এখানে একটা সুইচ দিয়ে সেটাকে আমরা পরিচালনা করতে পারি। প্রথমে সুইচটা দিলাম, এখানে আপনারা দেখতে পাবেন এই যে এটা হচ্ছে, এবং আমরা পিছনে একটা ফ্যান লাগিয়েছি যাতে করে এই যে হাওয়াটা রয়েছে এইটা হচ্ছে আমাদের ভিতর দিকে ইনপুট করতে সাহায্য করছে, এবং এখান থেকে একটা গরম যে হাওয়া বা হিট, মানে হিট একটা বার হচ্ছে, সেটা আমাদের রুমটাকে গরম করতে সাহায্য করবে। এটা সাধারণত আমাদের শীত প্রধান দেশগুলোতে বা হচ্ছে আমাদের শীতকালে আমাদের ঘরটাকে গরম রাখার জন্য এটা আমরা ইউজ করছি। যেটা আমরা করেছি সেটাকে একটু পিপিটির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা দেখবো যে ইনভার্টার। রুম হিটার কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু হিট এনার্জি ফর রুম হিটার। মানে এখান থেকে বলতে চাইছে যে আমাদের এই যে রুম হিটারটা রয়েছে এটাকে আমরা ইলেকট্রিক্যাল যে এনার্জি সেটাকে আমরা কনভার্ট করে সেটাকে আমরা হিট এনার্জি, তাপ, কীভাবে তাপ আমরা উৎপাদন করছি বা তাপ উৎপাদন করছি, যেটা আমাদের ঘরটাকে বা রুমটাকে উষ্ণ করতে সাহায্য করে থাকে। নেক্সট অবজেক্টিভ। এই যে আমরা রুম হিটারটা তৈরি করেছি এর পিছনে বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে দেখতে যেমন রয়েছে এখানে আন্ডারস্ট্যান্ড ইলেকট্রিক্যাল হিটিং, অর্থাৎ আমাদের এই যে ইলেকট্রিক্যাল যে হিটিংটা রয়েছে সেটা আমাদের বুঝতে সাহায্য করবে। কনস্ট্রাকশন, সেটা তৈরি করতে সাহায্য করবে। ওয়ার্কিং সেফটি অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়্যারিং স্কিল, মানে আমাদের এই যে ট্রেডটা আমরা করছি সেইখানে আমাদের এই যে আমাদের ব্যবহারিক যে দক্ষতা, মানে এই যে ওয়্যারিংয়ের যে দক্ষতা রয়েছে সেটা আমাদের আরও ইনক্রিজ করতে আমাদের সহায়তা করবে। নেক্সট কম্পোনেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আমাদের এই রুমটা যে আমরা তৈরি করেছি প্রজেক্টটা, এবার এটা তৈরি করতে আমাদের বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে। সেইগুলো রয়েছে কি, যে নাইট্রোম কয়েল রয়েছে, তারপরে সুইচ লেগেছে, আমাদের ইন্ডিকেটার ল্যাম্প লেগেছে, পাওয়ার কর্ড লেগেছে, গ্রিল, ইনসুলেটিং বোর্ড, ওয়্যার অ্যান্ড কেসিং। এই সমস্তগুলো সবই আমাদের কিন্তু এই প্রজেক্টটা তৈরি করতে আমাদের দরকার রয়েছে। নেক্সট ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ এইটা কীরকম স্ট্রাকচারে রয়েছে সেটা আমরা এই ব্লক ডায়াগ্রাম মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমাদের এসি সাপ্লাই এখানে দেওয়া হচ্ছে, সেখান থেকে সুইচ রয়েছে, এখানে সুইচ কানেকশন করা রয়েছে। সুইচ থেকে হিটিং কয়েলটা রয়েছে, হিটিং কয়েল থেকে আমাদের হিট জেনারেট হচ্ছে, এবং সেই হিট জেনারেটের পরে আমাদের ঘরটাকে উষ্ণ করতে বা রুমটাকে একটু করতে সাহায্য করছে। নেক্সট ওয়ার্কিং প্রিন্সিপাল, অর্থাৎ এটা কীভাবে কাজ করছে তার একটা বিশেষ নীতি রয়েছে। সেই নীতিটা হচ্ছে আমাদের জুলস হিটিং ল। কারেন্ট ফ্লো নাইট্রোম ওয়্যার প্রডিউস হিট, মানে হচ্ছে এখানে কারেন্টটা যাচ্ছে নাইট্রোম ওয়্যারের মধ্যে এবং যেটা তৈরি করছে তাপ বা হিটটাকে। নেক্সট কনস্ট্রাকশন, তৈরির যে বিষয়টা, যেমন হিটিং কয়েল মাউন্টেড ইন ইনসুলেটেড কেসিং উইথ গ্রিল অ্যান্ড সুইচ কন্ট্রোল। নেক্সট অ্যাডভান্টেজ, এই যে রুম হিটারটা আমরা তৈরি করেছি এর তো বেশ কিছু সুবিধা অবশ্যই রয়েছে। যে কোনো জিনিসের একটা সুবিধা অসুবিধা থাকে, এই ক্ষেত্রে যে সুবিধাটা আমরা পেয়ে থাকবো যেমন সিম্পল, এটা খুবই হচ্ছে সহজ সরল প্রকৃতির রয়েছে। পোর্টেবল, অর্থাৎ আমরা অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে স্থানান্তর করতে পারি। কুইক হিটিং, সেক্ষেত্রে কী বলছে যে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ঘরটাকে গরম করতে পারবো বা হিটটা তৈরি হবে। ইজি অপারেশন, অর্থাৎ এটাকে আমরা খুব সহজেই পরিচালনা করতে পারি। লো মেনটেনেন্স, অর্থাৎ এখানে খরচও খুবই কম, মানে কম খরচে আমরা সুলভ যেটা ব্যাপারটা বলি সেই কম খরচে আমরা এটা তৈরি করতে পারি। নেক্সট অ্যাপ্লিকেশন, অর্থাৎ এইটা আমরা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই বা প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে রয়েছে যেমন হোমস, আমরা ঘরে এটা তৈরি করতে পারি বা ব্যবহার করতে পারি, অফিসে করতে পারি, ওয়ার্কশপে করতে পারি, এডুকেশনাল ডেমনস্ট্রেশন, অর্থাৎ আমরা এই যে আমরা যে একটা শিক্ষা লাভ করছি বা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি সেখানেও আমরা এটাকে তৈরি করতে পারি এবং সেটাকে আমরা ব্যবহার করতে পারি খুব ভালো হয়েছে। নেক্সট সেফটি প্রিকশন, এবার এটা তৈরি করতে গেলে বেশ কিছু আমাদের সেফটি বা নিরাপত্তা বা সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। তার মধ্যে যেমন রয়েছে অ্যাভয়েড টাচিং কয়েল, সেক্ষেত্রে আমরা কয়েলকে প্রথমেই আমরা টাচ করবো না।
তারপর কি হচ্ছে কিপ ড্রাই, কয়েলটাকে আমাদের কি করে রাখতে হবে, শুকনো অবস্থা অবশ্যই রাখতে হবে যেহেতু কারেন্টের জিনিস। সুইচ অফ আফটার ইউজ, যখনই আমাদের এটা ব্যবহার করা হয়ে যাবে অযথা আমরা কারেন্টটাকে নষ্ট বা ব্যয় না করার জন্য আমরা সেটাকে সুইচটাকে অফ করে রাখবো। ইউজ প্রপার আর্থিং, এবং এটাকে কি বলছে প্রপার আর্থিং এর মধ্যে দিয়ে ব্যবহার করতে হবে। নেক্সট এক্সপেক্টেড আউটকাম, মানে এখান থেকে আমরা প্রত্যাশিত কি ফলাফল পেতে হবে সেটা যেমন রয়েছে ডেমোস্ট্রেট এফিসিয়েন্সি, হিট এনার্জি কনভার্সন অ্যান্ড সেফ অ্যাপ্লায়েন্স অপারেশন, এই সমস্তগুলো রয়েছে। নেক্সট ফিউচার স্কোপ, মানে ভবিষ্যতে আরও এর কি পরিধি রয়েছে, আরও কি কি আমরা পরিধির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, যেমন হচ্ছে কি থার্মোস্ট্যাট কন্ট্রোল করতে পারি, ফ্যান অ্যাসিস্টেড, অর্থাৎ ফ্যানটাকে আমরা কীভাবে মানে পরিচালনা করবো এই ক্ষেত্রে হয়ে থাকে। ওভারহিটিং প্রোটেকশন, মানে অতিরিক্ত যদি তাপ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেটা। স্মার্ট অটোমেশন, মানে এই ক্ষেত্রে আমরা এটা করতে গিয়ে যেটা বুঝতে পেরেছি, যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি, যেমন আয়রন যখন আমরা করে থাকি তো সেই ক্ষেত্রে দেখবো আমাদের একটা অটোমেটিক সিস্টেম আসে কি, যে যখনই আমরা ওই প্লাগটা ওই ইলেকট্রিক্যাল যে বোর্ডটা থাকে সেখানে দিই, সুইচ অন করার পরে দেখবো আমরা একটা আলো জ্বলে, কিন্তু অতিরিক্ত যখনই হিট হয়ে যায় অর্থাৎ একটা সার্টেন টাইপের টেম্পারেচারে পড়ে, সেটা 30 ডিগ্রি হতে পারে, 25 ডিগ্রি হতে পারে, অটোমেটিক্যালি সুইচটা অফ হয়ে যায়, লাইটটা অফ হয়ে যায়। এইবার এই ক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট কনক্লুশন, মানে কি উপসংহার, এখান থেকে আমরা কি কি ওভারঅল পেলাম। ইকোনমিক্যাল অ্যান্ড ইউজফুল প্রজেক্ট ডেমোস্ট্রেটিং প্র্যাকটিক্যাল ইলেকট্রিক্যাল হিটিং প্রিন্সিপাল, মানে এই যে ইলেকট্রিক্যাল যে হিটিং প্রিন্সিপালগুলো রয়েছে সেটা অর্থনৈতিকভাবে এবং আমাদের ব্যবহারযোগ্য কীভাবে প্রজেক্ট হিসেবে আমরা উপস্থাপন